হ্যালো স্টুডেন্টস, সরি অনেকটা ভিডিও দেরিতে আসার জন্য। তো তোমাদের আমি লাস্ট পড়িয়েছিলাম সি প্রোগ্রামিং এর লেকচার সিরিজে। সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। তো ইফ এলস স্টেটমেন্টে কি বলেছিলাম? আমরা বলেছিলাম কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যাপারে পড়ছিলাম। তো কন্ডিশনাল স্টেটমেন্ট বা সিলেকশন স্টেটমেন্ট ৩ রকমের হয়। একটা হচ্ছে কি আমরা ইফ ইউজ করতে পারি, একটা ইফ এলস ইউজ করতে পারি। এছাড়া আমরা ইফ এলিফ এলস ইউজ করতে পারি। এছাড়া আমরা কি সুইচ স্টেটমেন্ট ইউজ করি। তো এর মধ্যে আমি ইফটা পড়িয়ে দিয়েছিলাম, ইফ এলসটা আমরা পড়েছিলাম। ইফ এলস এর সিনট্যাক্স কি বলেছিলাম আমি লাস্ট ক্লাসে? যে ইফ আর এখানে কোনো লজিক্যাল এক্সপ্রেশন দেব। বুলিয়ান এক্সপ্রেশন বা লজিক্যাল এক্সপ্রেশন। এই জিনিসটা কি? বুলিয়ান এক্সপ্রেশন বা লজিক্যাল এক্সপ্রেশন কি আইদার সেটা ট্রু দেবে অর ফলস দেবে। তো আমরা জানি সি প্রোগ্রামিং এ ট্রু বলতে কোন বোঝায়? ট্রু বলতে এনি নন জিরো নাম্বারকে কি বোঝায়? ট্রু বোঝায়। আর ফলস কাকে বোঝায়? ফলস হচ্ছে যে কোনো জিরোকে বোঝায়। জিরো মানে হচ্ছে সি প্রোগ্রামিং এ ফলস। তো বুলিয়ান এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তখন কি হতো? এটা যদি ট্রু হতো তখন আমাদের ইফ এর বডিটা এক্সিকিউট করতো। এটা যদি ফলস হতো তাহলে আমাদের এলস এর বডিটা এক্সিকিউট করতো। যতদূর আমরা পড়েছিলাম বিভিন্ন রকম এক্সাম্পলও দেখেছিলাম। তো ফার্স্ট আমরা যে প্রবলেম সলভ করেছিলাম সেটা হচ্ছে ইফ এন্ড নট প্রোগ্রাম। আজ নেক্সট প্রবলেমটা সলভ করব। ওকে? এটা হচ্ছে কি পজিটিভ অর নেগেটিভ। সাপোজ তোমার একটা নাম্বার দেয়া থাকবে। যে নাম্বারটা হচ্ছে নন জিরো, জিরো দেয়া থাকবে। ওকে? তো তোমাকে বলতে হবে এই নাম্বারটা পজিটিভ না নেগেটিভ। তোমরা বলবে সবার আগে তোমাকে দেখতে হবে কি দেখো চেক ওয়েদার। চেক ওয়েদার মানে তোমরা বুঝে যাবে কি চেক ওয়েদার, ফাইন্ড ওয়েদার, ঠিক আছে? দেখো ডিটারমাইন ওয়েদার এইসব জিনিসগুলো থাকলেই বুঝে যাবে সেখানে কি লাগবে, সেখানে ইফ এলস লাগবে। ওকে? মানে কন্ডিশনাল স্টেটমেন্ট লাগবে। তো কন্ডিশনাল স্টেটমেন্টের সবথেকে ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমাকে আগে ফার্স্ট কি খুঁজতে হবে? তার লজিক্যাল এক্সপ্রেশনটা খুঁজতে হবে। তো আমরা যদি লজিক্যাল এক্সপ্রেশনটা খুঁজি বা পজিটিভ নেগেটিভ, সাপোজ আমি পজিটিভ এর ক্ষেত্রে বলছি। কোন নাম্বার পজিটিভ কিনা তার কোন লজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাবো। ওকে? সেটা কি হবে? n গ্রেটার দেন 0। এটা কখন ট্রু হবে? যখন n ইজ পজিটিভ। সাপোজ 5, n এর ভ্যালু 5, তো 5 গ্রেটার দেন 0 অবশ্যই ট্রু হবে। ওকে? এবার আমরা কি পজিটিভের জন্য লজিক্যাল এক্সপ্রেশনটা বানাবো। এই লজিক্যাল এক্সপ্রেশনটা যদি ফলস হয়ে যায় তখন আমি ইমিডিয়েটলি কি বলে দেবো? নাম্বারটা হচ্ছে নেগেটিভ। দ্যাটস দ্য হোল অ্যাপ্রোচ অ্যাবাউট দিস। ওকে? তো আমরা এটা এখন প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করব। সবার আগে আমি একটা ফাইল বানিয়ে নেব। use1.c প্লাস include stdio.h int main। এখানে কি করব? সবার আগে আমি নাম্বারটা নিয়ে নেব। প্রিন্টের নাম্বার, নাম্বারটা এন্টার নিয়ে নেব। ওকে? তো নাম্বারটা এন্টার নেওয়ার পর আমি এখানে লিখব কি %d এন্ড n। এখানে নাম্বারটা এন্টার নিয়ে নিলাম। এবার if এর মধ্যে কি লিখব? লজিক্যাল এক্সপ্রেশন। তোমরা পজিটিভ এর জন্য লিখতে পারো, নেগেটিভ এর জন্যও লিখতে পারো। সাপোজ আমি if এর ভিতরে পজিটিভ এর জন্য দিলাম। তাহলে কি লিখব? n গ্রেটার দেন 0। তখন কি লিখব? প্রিন্টের %d is পজিটিভ, পজিটিভ। এখানে আমি n টাকে স্পেসিফাই করে দেব। এলস সাপোজ n গ্রেটার দেন 0 এটা ফলস হয়ে গেল। তার মানে কি নাম্বারটা হচ্ছে নেগেটিভ। আমি এখানে সঙ্গে কি লিখে দেব? নেগেটিভ। ওকে? দ্যাটস অল দা হোল অ্যাবাউট আইডিয়া ফর দিস প্রোগ্রাম। লাস্ট আমি রিটার্ন 0 করলাম। তখন আমি রান করাবো। আমাকে বলছে এন্টার এ নাম্বার। আমি সাপোজ দিলাম -10। সঙ্গে দেখাচ্ছে -10 ইজ নেগেটিভ নাম্বার। সাপোজ আমি আরেকবার রান করাই। সাপোজ নাম্বার দিলাম 120। ওকে? তো 120 কি দেখাচ্ছে? পজিটিভ। ওকে? তো এটা ছিল কি? এই প্রবলেমটা ছিল আমাদের মেইনলি কোন নাম্বার পজিটিভ না নেগেটিভ নাকি সেটা দেখার জন্য। ওকে? তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই দেখবে যে কোন জায়গায় যদি না বুঝতে পারছো তোমরা তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যাবে। কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করবে। আর ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে। সেখানে যেয়ে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ।